আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম ডেইলি ব্লগ শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি কিভাবে আমি 7 দিনে 4 কেজির মতন ওজন কমিয়েছি এবং কি খেয়েছি সারাদিন, সেসবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমি আমার যে থাইরয়েডের ট্যাবলেট আছে সেটা খেয়ে নিই। তো সেটা খাওয়ার পর আমি একটা ডিটক্স ওয়াটার তৈরি করে নিচ্ছি। এই ডিটক্স ওয়াটারে আমি ব্যবহার করেছি দারচিনি, জিরা, গোলমরিচ, সামান্য একটু পিঙ্ক সল্ট, এগুলো দিয়ে আমি এটাকে একটু জাল করে দিয়েছি। সামান্য একটু চায়ের পাতা যেন কালারটা একটু চেঞ্জ হয় এবং আমার চায়ের যে নেশাটা আছে সেটাও যেন একটু একটু কেটে যায়। তো তাতে আমি অ্যাড করছি সামান্য একটু মধু ও লেবুর রস। এটা আমি দিনে যতবারই আমার চা খেতে ইচ্ছা করে আমি ততবারই এই ডিটক্স ওয়াটারটা পান করার চেষ্টা করছি। এতে করে মেদ অনেকটাই কেটে যায়। আমি যেহেতু চা ছাড়া চলতেই পারি না, মূলত দুধ চা ছাড়া আমি চলতেই পারি না, তো সকালে 1 কাপ দুধ চা এবং বিকেলের দিকে 1 কাপ দুধ চা খাই চিনি ছাড়া। যেটা খেতে আমার অনেক বেশি কষ্ট হলেও এখন আমি একটু একটু অভ্যস্ত হয়ে গেছি। আমি সকালের ব্রেকফাস্টটা 10টা থেকে 10:30টার মধ্যে করা ট্রাই করি এবং বেশিরভাগ সময় একটা রুটি আর ডিম থাকে। তো আজকে একটু সালাদ এবং সবজিও ছিল সাথে। তো এই ব্রেকফাস্টটা করার পর আমি আমার ডিটক্স ওয়াটারটা আবারও পান করব। আমি যতবারই কোনো খাবার খাই সাথে সাথে আমি ডিটক্স ওয়াটারটা খাওয়ার চেষ্টা করি। ফার্স্ট কমপ্লিট করে আমি 1 ঘন্টার জন্য একটু হাঁটতে চলে যাই, কারণ আমার সকালের দিকে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়। তো সেই কাজটা ইদানিং আমি করছি, যেহেতু আমার একটু হাঁটার দরকার হয়। তো হেঁটে এসেও আমি 1 কাপ ডিটক্স ওয়াটার পান করার ট্রাই করি। যেহেতু আমার চায়ের একটা খুব ভালো নেশা ছিল, তো সেটা কাটানোর জন্য আমি এই ডিটক্সটা খেয়ে থাকি। এটা আমার অনেকটা চায়ের কাজ করে এবং আমার নেশাটা অনেকটা কাটিয়ে উঠতে সাহায্য করে। দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করার চেষ্টা করি। তো সাধারণত ডিম অথবা মাছ থাকে আর সাথে থাকে প্রচুর পরিমাণে সালাদ আর সবজি বা আলু ছাড়া যে কোনো তরকারি রাখার ট্রাই করি। এটা আমি মূলা দিয়ে একটা তরকারি করেছিলাম শিম দিয়ে। তো এটা এক এক দিন এক এক রকম লাঞ্চ করার ট্রাই করি যাতে একঘেয়েমি না আসে। বিকেলের দিকে 1 কাপ দুধ চা খাওয়ার চেষ্টা করি এবং অবশ্যই চিনি ছাড়া 1 কাপ দুধ চা। এবং আমার রাতের মিলটা আমি সন্ধ্যা 7টার মধ্যে শেষ করার চেষ্টা করি এবং এটা সন্ধ্যা 7টার মধ্যে শেষ করার পর আমি শুধুমাত্র পানি বা পানি জাতীয় খাবারগুলোই খাই। এর মধ্যে আমি আর কোনো ধরনের খাবার খাই না। পরদিন সকাল পর্যন্ত প্রায় আমার 16 থেকে 17 ঘন্টার একটা ফাস্টিং চলতে থাকে। তাই চেষ্টা করি ডিনারটা যেন একটু পুষ্টিসম্পন্ন হয় এবং অনেক ধরনের সালাদ এবং একটা সেদ্ধ ডিম, বিভিন্ন ধরনের বাদাম এবং তেল দিয়ে একটা আমি সালাদ তৈরি করি এবং সেটাই আমি আমার ডিনারে খেয়ে থাকি এবং এটা দিয়ে আমার ডিনারটা কমপ্লিট করি। আর ডিনারের শেষে আমি 1 থেকে 1.5 ঘন্টা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি। তো এভাবেই আমি 7 থেকে 8 দিনের মধ্যে 4 কেজি ওজন কমিয়েছি। আশা করছি আজকের ব্লগটি অনেকের কাছেই হেল্পফুল হবে। তো আজকের ব্লগটি কার কার কেমন লেগেছে আশা করছি জানিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।